আবহমান বাংলা সংস্কৃতির উপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ করেছে ছায়ানট। মঙ্গলবার বিকেলে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে হওয়া এই সমাবেশে অংশ নেন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ সংস্কৃতিকর্মীরা। সমাবেশে সকলে মিলে গিয়েছেন প্রতিবাদী গান, সরকারের কাছে রেখেছেন প্রশ্ন। এভাবেই গানে গানে বাংলা সংস্কৃতির ওপর সাম্প্রতিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানান দেশের সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। কথা আর সুরের ছন্দে প্রতিবাদের পাশাপাশি উঠে আসে অপসংস্কৃতি থেকে মুক্তির প্রত্যয়। মঙ্গলবার বিকেলে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ সংস্কৃতিকর্মীরা। ওনারা তাদের মধ্যে গানের মধ্যে দিয়ে এই প্রতিরোধ তৈরি করছেন। আমরা সেখানে সংহতি প্রকাশ করতে এসেছি। এখানে যে ঘটনাটা ঘটলো সেটা অ্যাকসেপ্টেবল না, সেটা আমরা কেউই অ্যাকসেপ্ট করতে পারছি না এবং আমরা চাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক। যারা আমরা সত্যিকারে গান ভালোবাসি, কবিতা ভালোবাসি, আবৃত্তি ভালোবাসি, আমরা চুপ করে বসে থাকতে পারি। প্রাণের টানে আজকে এখানে চলে এসেছি। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ছায়ানটে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানানো হয় আয়োজন থেকে। যারা এটা করেছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে আর তারা এই ধরনের ঘটনা না ঘটায়। যারা দায়িত্বে আছেন সরকারে, তারা সুষ্ঠু বিচার করবেন। কেবল ছায়ানট নয়, দেশের সব সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সুরক্ষা ও সুষ্ঠু শিল্পচর্চার পরিবেশ তৈরির দাবি উঠে আসে প্রতিবাদ সভা থেকে। আমরা কোনো মিছিল করি না, আমরা কোনো স্লোগান দিই না। গানে গানে যা যা বলেছি, জ্বলে পুড়ে মরে ছাড়খাড়, তবু মাথা নোয়াবার নয়। এই যে গান, সেই গানগুলো আমরা আজকে গেয়েছি আমার প্রতিবাদের ভাষা। 18 ডিসেম্বর রাতে ছায়ানটের 6 তলা ভবনের প্রায় প্রতিটি কক্ষে ভাঙচুর করা হয়। লুটপাটের পাশাপাশি দেওয়া হয় আগুনও। ঘটনাটি শুধু ইটকাঠের ক্ষতি নয়, এটি বাঙালির জাতীয় সত্তা, অনুভূতি, স্মৃতি আর বিশ্বাসের উপর এক গভীর আঘাত। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ।